আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাইতুল রউফ জামে মসজিদ। এই মসজিদটা দেখার জন্য অনেক আগের থেকে আমি চেষ্টা করেছি, কিন্তু আসতে পারিনি। আজকে এসেছি। আমার সৌভাগ্য, আজকে এখানে একজনের জানাজাও পড়তে পারলাম। শুনেছি 25 বছর পর্যন্ত মুয়াজ্জিনের কাজ করেছেন। সেই মুয়াজ্জিন সাহেব আজ মারা গিয়েছেন। এবার এই মসজিদের ইতিহাস সম্পর্কে একটু বলি। এই এলাকার মানুষের থেকে জানা গেছে এই মসজিদের যে জায়গাটা, এটা দান করেছেন যিনি, তার হাজবেন্ড ছিলেন আব্দুর রউফ। তিনি দারোগা ছিলেন বা ওসি, কেরানীগঞ্জের থানার ওসি ছিলেন। আনুমানিক 1951-52 সালের দিকে বা 50 সালের দিকে এখানে অনেক জায়গা কেনেন। এই মসজিদের পিছনেও জায়গা আছে। কেনার পরে তারপরে উনি মারা যান। মারা যাওয়ার পরে ওনার স্ত্রী এখানে প্রায় 10-11 কাঠার মতো জায়গা ওয়াকফা করে দেন এবং সেখানেই এই মসজিদটা করা হয় তার স্বামীর নামে, অর্থাৎ সে ওসির নামে। আমি এবার মসজিদটার অন্য সাইড দেখাবো, পশ্চিম দিকটা দেখাই। মসজিদের দরজাগুলো অনেক উঁচু এবং আরো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কোনো গম্বুজ নেই। এটা হচ্ছে পশ্চিম পাশ। এই গেট দিয়ে আমি বেরিয়েছিলাম, আমরা অনেক উঁচু গেট। এই মসজিদের ভিতরে শুধু এশার নামাজের সময় আর ফজরের নামাজের সময় লাইট লাগে, অন্য সময় লাগে না, কারণ সূর্যের আলো চলে আসে। দেখেন ইটগুলো এমন ভাবে গেঁথেছে যে সূর্যের আলোটা চলে আসে। আর উপরে ছাদের উপরে ছিদ্র ছিদ্র করা আছে এবং সেই ছিদ্রটা গ্লাস দিয়ে ঢাকা। ওই গ্লাস দিয়ে সূর্যের আলো চলে আসে। আর তার আগে এই মসজিদটায় নামাজ পড়া হতো। ছাপড়া মসজিদ। ছাপড়া বলতে মসজিদের নাম ছাপড়া না, অর্থাৎ একটা ছাপড়ার মতো জায়গা দেখাই। এটাই হচ্ছে আগের মসজিদ ছিল, এখন মাদ্রাসা এটা। আর এরই পাশে একটা কাঁঠাল গাছ, সম্ভবত অনেক পুরনো। দেখেন এই মসজিদটার জায়গা হচ্ছে আব্দুর রউফ সাহেবের স্ত্রী ওয়াকফা করে গেছেন। 2012 সালে এই মসজিদটি তৈরি করা হয়, অর্থাৎ এটা নাম হচ্ছে বাইতুল রউফ মসজিদ। এটার ডিজাইনটা করেছে হচ্ছে আর্কিটেক্ট মেরিনা তাবাসসুম। একটু পরে আমি মসজিদের ভিতরে ঢুকবো। তাই মসজিদটা প্রায় 75 বছর আগের মসজিদটা। এটা তৈরি হয়েছে 2012 সালে, কিন্তু এই জায়গাগুলো মোটামুটি যে দারোগা দিয়েছিলেন, দারোগা যে জায়গা কিনেছিলেন সেটা হচ্ছে, উনি ওসি ছিলেন 1951 সালের দিকে কেরানীগঞ্জে। আমি এবার ভিতরের দিকে যাব। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। একেবারে সাদাসিধে কিন্তু দেখার মতো, সম্পূর্ণ একটা ভিন্ন ডিজাইনের, ভিন্ন রকম। এই যে এরকম ফাঁকা ফাঁকা রাখা। আমরা এর মধ্যে দিয়ে ভিতরে যাব। মসজিদের ভেতরে যাচ্ছি। এই দেখেন কত উঁচু গেট। এই আমরা চলে এসেছি মসজিদের ভেতরে। দেখেন আমরা একটু ভেতরটা দেখাই। চমৎকার। এবং ছাদের উপরে একটু এদিকে আসো। ছাদের উপরে যে বলেছিলাম ছিদ্র ছিদ্র করা, এই যে ছিদ্র করা এবং ওটা গ্লাস দিয়ে কভার করা, যাতে সূর্যের আলো গ্লাস ভেদ করে ভেতরে আসে। এখন হচ্ছে সময় 5টা 10 মিনিট, কিন্তু এখনো এখানে আলো আছে।